মাত্র একটা রান আউট। কিন্তু সেই একটা ঘটনার জন্য এবি ডিভিলিয়ার্স অস্ট্রেলিয়ার জন্য মাছের কাঁটা হয়ে দাঁড়ায়। গল্পটা সাধারণ কোনো ক্রিকেট ম্যাচের গল্প না। 2018 সালে অস্ট্রেলিয়া যখন দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল, তখন 4 ম্যাচের সেই টেস্ট সিরিজ শুধু ক্রিকেটের জন্যই নয়, মাঠের বাইরের বিতর্ক, উত্তেজনা আর একের পর এক বিস্ফোরক ঘটনার জন্য ইতিহাসে জায়গা করে নিয়েছিল। ওয়ার্নার ও স্মিথের স্যান্ড পেপার কাণ্ডের ঘটনার আড়ালে আরও একটা দুর্দান্ত গল্প চাপা পড়ে আছে। সেটা হলো এবি ডিভিলিয়ার্সের রিভেঞ্জ। একটা অপমানজনক রান আউটের পর কিভাবে তিনি ব্যাট হাতে এমন জবাব দিয়েছিলেন যেন পুরো অস্ট্রেলিয়ান দলকে তিনি বলে দিয়েছিলেন, আমার দেশে এসে আমার সঙ্গে এমন ব্যবহার করে পার পেয়ে যাবে। আর এই গল্পের শুরুটা হয়েছিল সিরিজের প্রথম টেস্টেই। ডারবানের কিংসমিডে সিরিজের প্রথম টেস্ট শুরু হয়। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে এবি ডিভিলিয়ার্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং 71 রান করেন। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বিপক্ষে তার এই ইনিংস দক্ষিণ আফ্রিকার জন্য মূল্যবান ছিল। তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। অস্ট্রেলিয়ার দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্রুত উইকেট হারাতে থাকে। সেই সময় রান নেওয়ার চেষ্টা করতে গিয়ে এবি ডিভিলিয়ার্সও রান আউট হন 0 রানে। রান আউটের ঘটনাটি ছিল বেশ নাটকীয়। ডেভিড ওয়ার্নার বল থ্রো করেন এবং নাথান লায়ন বল সংগ্রহ করে স্টাম্প ভেঙে দেন। এবি তখন ক্রিজে ফিরে আসার চেষ্টা করছিলেন। রান আউট নিশ্চিত হওয়ার পর লায়ন একটি জঘন্য আচরণ করেন। তার এই আচরণ নিয়ে আলোচনাও শুরু হয়। তিনি বলটি এবি ডিভিলিয়ার্সের গায়ে ফেলে দেন। ঘটনাটি নিয়ে পরে ম্যাচ রেফারি ব্যবস্থা নেন এবং লায়নকে ম্যাচ ফির একটি অংশ জরিমানা করা হয়। প্রথম টেস্টে অস্ট্রেলিয়া 118 রানে জয় পায়। এই টেস্টের সময় আরেকটি ঘটনাও সিরিজের উত্তেজনা বাড়িয়ে দেয়। ডেভিড ওয়ার্নার ও কুইন্টন ডিককের মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডার ঘটনা প্রকাশ্যে আসে। দুই দলের মধ্যে আগে থেকেই যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, এই ঘটনার পর তা আরও তীব্র হয়ে ওঠে। এরপর এবি ডিভিলিয়ার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন, দিস সিরিজ উইল বি ওয়ান টু রিমেম্বার। সেই সময় মন্তব্যটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু পরবর্তী ঘটনাগুলোর সঙ্গে মিলিয়ে দেখলে বাক্যটির আলাদা গুরুত্ব বোঝা যায়। প্রথম টেস্টের পর সিরিজ চলে যায় পোর্ট এলিজাবেথে। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসেও একসময় বিপর্যয় দেখা দেয়। 183 রানে 6 উইকেট হারিয়ে দলটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড পাওয়ার অবস্থান থেকে দূরে সরে যাচ্ছিল। এই পরিস্থিতিতে ব্যাটিংয়ে আসেন এবি ডিভিলিয়ার্স। অস্ট্রেলিয়ার পেস আক্রমণে তখন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সের মতো বোলার ছিলেন। নাথান লায়নের স্পিনও ছিল আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে চাপে রাখার জন্য অস্ট্রেলিয়া বিভিন্ন ধরনের বোলিং ব্যবহার করলেও এবি ডিভিলিয়ার্সকে দীর্ঘ সময় ব্যাটিং থেকে সরানো সম্ভব হয়নি। 146 বলে 126 রান করে অপরাজিত থাকেন এবি ডিভিলিয়ার্স। ইনিংসটিতে ছিল 20টি 4 ও 1টি ছক্কা। তার ব্যাটিংয়ের ওপর নির্ভর করে দক্ষিণ আফ্রিকা 382 রান সংগ্রহ করে এবং অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের 243 রানের জবাবে 139 রানের লিড পায়। কয়েকদিন আগেই যে ব্যাটসম্যান গোল্ডেন ডাকে রান আউট হয়ে মাঠ ছেড়েছিলেন, তিনি দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার পুরো বোলিং আক্রমণের বিপক্ষে 126 রানে অপরাজিত থাকেন। ম্যাচের গতিপথেও এর প্রভাব পড়ে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা 6 উইকেটে জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে। এরপর সিরিজের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হয় কেপটাউনে। এবি ডিভিলিয়ার্স আবারও 2 ইনিংসে গুরুত্বপূর্ণ রান করেন। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে 64 রান এবং দ্বিতীয় ইনিংসে করেন 63। দক্ষিণ আফ্রিকা সেই টেস্টও জিতে নেয়। অর্থাৎ প্রথম টেস্টের গোল্ডেন ডাকের পর পরবর্তী 2 টেস্টে এবি ডিভিলিয়ার্সের ব্যাট থেকে আসে 126, 64 এবং 63 রান। সিরিজের হিসাবেও তার অবদান ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে। কেপটাউন টেস্টেই ঘটে সেই ঘটনা যা পরবর্তীতে পুরো সিরিজকে ক্রিকেট ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়ে পরিণত করে। অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফট বলের আকৃতি পরিবর্তনের উদ্দেশ্যে স্যান্ড পেপার ব্যবহার করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েন। পরবর্তী তদন্তে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। 3 ক্রিকেটারের ওপরই বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার ইতিহাসে ঘটনাটি একটি বড় সংকট তৈরি করে। I'm sorry and I'm absolutely devastated. এবং বিশ্ব ক্রিকেটেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। স্যান্ড পেপার কাণ্ডের কারণে তৃতীয় টেস্টের ফলাফল এবং দক্ষিণ আফ্রিকার জয় অনেকটাই আড়ালে চলে গেলেও এবি ডিভিলিয়ার্সের পারফরমেন্স তখনও আলোচনার অংশ ছিল। প্রথম টেস্টে রান আউটের পর তার ধারাবাহিক ব্যাটিং পারফরমেন্স ইতোমধ্যে সিরিজের অন্যতম উল্লেখযোগ্য বিষয় হয়ে উঠেছিল। কেপটাউন টেস্টের 2 ইনিংসেও তার অর্ধশতক ছিল সেই ধারাবাহিকতারই অংশ।
সিরিজের শেষ টেস্টেও দক্ষিণ আফ্রিকা জয় পায়, ফলে 4 ম্যাচের সিরিজ শেষ হয় দক্ষিণ আফ্রিকার 3-1 ব্যবধানে জয়। পুরো সিরিজে এবি ডিভিলিয়ার্স করেন 427 রান, তার ব্যাটিং গড় ছিল 71.17। একটি সেঞ্চুরি এবং একাধিক অর্ধশতকের মাধ্যমে তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের অন্যতম প্রধান স্তম্ভ হয়ে ওঠেন। এই সিরিজের ঘটনাগুলোকে কেবল পরিসংখ্যান দিয়ে বিচার করলে এটি একজন ব্যাটসম্যানের সফল সিরিজ হিসেবে বিবেচিত হতে পারে, কিন্তু ঘটনাগুলোর ধারাবাহিকতা ভিন্ন একটি গল্প তৈরি করে, আর সেই গল্পের কেন্দ্রবিন্দু ছিলেন এবি ডিভিলিয়ার্স। এই কারণে 2018 সালের অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের আলোচনায় এবি ডিভিলিয়ার্সের এই অধ্যায়টিকে একটি রিভেঞ্জ স্টোরি হিসেবে উপস্থাপন করা যায়।